আসসালামু আলাইকুম। পড়ছি আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি। পর্ব ১৪। কোরআন, আকাশ, ছাদ এবং একজন ব্যক্তির মিথ্যাচার। মফিজুর রহমান স্যার সাজিদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাকানোর ভঙ্গি এরকম, বাছা, আজকে তোমাকে পেয়েছি। আজ তোমার ১২টা না বাজাতে পারলে আমার নামও মফিজ না। সাজিদ মাথা নিচু করে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। ২০ মিনিট দেরি করে ফেলেছে ক্লাসে আসতে। বিশ্ববিদ্যালয়ে ২০ মিনিট দেরি করে ক্লাসে আসা এমন কোনো গুরুতর পাপ নয় যে এর জন্য তার দিকে এভাবে তাকাতে হবে। সাজিদ সবিনয়ে বলল, স্যার, আসবো? মফিজুর রহমান স্যার অত্যন্ত গুরুগম্ভীর গলায় বললেন, এমনভাবে বললেন যেন সাজিদকে দু চার কথা শুনিয়ে দরজা থেকে খেদিয়ে পাঠিয়ে দিতে পারলেই ওনার গা জুড়োয়। সাজিদ ক্লাসরুমে এসে বসল। লেকচারের বেশ অর্ধেকটা শেষ হয়ে গেছে। মফিজুর রহমান স্যার আর ৫ মিনিট লেকচার করে দিয়েই ক্লাস সমাপ্ত করবেন। সাজিদের কপালে যে আজ খুব খারাপ কিছু আছে সেটা সে প্রথম থেকেই বুঝতে পেরেছে। মফিজুর রহমান স্যার সাজিদকে দাঁড় করালেন। খুব স্বাভাবিক চেহারায় হাসি হাসি মুখ করে বললেন, সাজিদ, কেমন আছো? সাজিদ প্রায় ভূত দেখার মতো চমকে উঠল। এই মুহূর্তে সে যদি সত্যি সত্যি ডুমুরের ফুল অথবা ঘোড়ার ডিম জাতীয় কিছু দেখত, হয়তো এতটা চমকাতো না। মিরাকল জিনিসটায় তার বিশ্বাস আছে। তবে মফিজুর রহমান স্যারের এই আচরণ তার চেয়েও বেশি কিছু মনে হচ্ছে। এই ভদ্রলোক এত সুন্দর করে এরকম হাসি মুখ নিয়ে কারোর সাথে কথা বলতে পারে, এটাই এতদিন একটা রহস্য ছিল। সাজিদ নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল, জি স্যার, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তিনি আবারও একটি মুচকি হাসি দিলেন। সাজিদ পুনরায় অবাক হল। মনে হচ্ছে সে কোনো দিবাস্বপ্নে বিভোর আছে। স্বপ্নের একটা ক্রাইটেরিয়া হচ্ছে, স্বপ্নে বেশিরভাগ সময় নেগেটিভ জিনিসকে পজিটিভ আর পজিটিভ জিনিসকে নেগেটিভভাবে দেখা যায়। মফিজুর রহমান স্যারকে নিয়ে তার মাত্রাতিরিক্ত নেগেটিভ চিন্তা থেকেই হয়তো এরকম হচ্ছে। একটু পরে সে হয়তো দেখবে এই ভদ্রলোক তার দিকে রাগী রাগী চেহারায় তাকিয়ে আছে এবং বলছে, আয় ছেলে, এত দেরি করে ক্লাসে কেন এসেছ? তুমি জানো আমি তোমার নামে ডিন স্যারের কাছে কমপ্লেন করে দিতে পারি। আর কোনোদিন যদি দেরি করেছ। সাজিদের চিন্তায় ছেদ পড়ল। তার সামনে দাঁড়ানো হালকা পাতলা গড়নের মফিজুর রহমান নামের এই ভদ্রলোকটি বললেন, আমিও খুব ভালো আছি। ভদ্রলোকের মুখের হাসির রেখাটা তখনও স্পষ্ট। মফিজুর রহমান স্যার সাজিদকে বললেন, আচ্ছা বাবা আইনস্টাইন, তুমি কি বিশ্বাস করো আকাশ বলে কিছু আছে? সাজিদ এবার নিশ্চিত হলো যে এটা কোনো স্বপ্ন দৃশ্য নয়। মফিজুর রহমান স্যার তাচ্ছিল্যভাবে সাজিদকে আইনস্টাইন বলে ডাকে। সাজিদকে যখন আইনস্টাইন বলে তখন ক্লাসের অনেকে খিলখিল করে হেসে ওঠে। এই মুহূর্তে সাজিদ একটি চাপা হাসির শব্দ শুনতে পাচ্ছে। তাহলে এটা কোনো স্বপ্নদৃশ্য নয়, বাস্তব। সাজিদ বলল, জি স্যার, বিশ্বাস করি। ভদ্রলোক আরেকটি মুচকি হাসি দিলেন। উনি আজকে হাসতে হাসতে দিন কেটে পার করে দেওয়ার পণ করেছেন কিনা কে জানে। তিনি বললেন, বাবা আইনস্টাইন, আদতে আকাশ বলতে কিছু নেই। আমরা যেটাকে আকাশ বলি সেটা হচ্ছে আমাদের দৃষ্টির প্রান্তসীমা। মাথার উপরে নীলরঙা যে জিনিস দেখতে পাও সেটা মূলত বায়ুমণ্ডলের কারণে নীল দেখায়। চাঁদে বায়ুমণ্ডল নেই বলে চাঁদের আকাশকে কালো দেখায়। বুঝতে পেরেছেন মহামতি আইনস্টাইন? স্যারের কথা শুনে ক্লাসের কিছু অংশ আবার হাসাহাসি শুরু করলো। স্যার আবার বললেন, তাহলে বুঝলে তো আকাশ বলতে যে কিছু নেই? সাজিদ কিছুই বলল না, চুপ করে আছে। স্যার বললেন, গতরাতে হয়েছে কি জানো? নেট সার্চ দিয়ে একটি ব্লগ সাইটের ঠিকানা পেলাম, মুক্তমনা ব্লগ নামে। রবিজিৎ নামে এক ব্লগারের লেখা পেলাম সেখানে। খুব ভালো লেখে দেখলাম। যা হোক, রবিজিৎ নামের এই লোকটা কোরআনে কিছু বাণী উদ্ধৃত করে দেখালো। কত উদ্ভট এসব জিনিস! যেখানে আকাশ নিয়ে কি বলা আছে শুনতে চাও? সাজিদ এবারও কিছু বলল না, চুপ করে আছে। স্যার বললেন, কোরআনে বলা আছে, আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা আমাদের নির্দেশনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। অ্যান্ড উই মেড দ্য স্কাই এ প্রোটেক্টেড সিলিং, বাট দে ফ্রম ইটস সাইন্স আর টার্নিং অ্যাওয়ে। দেখলে তো বাবা আইনস্টাইন, তোমাদের আল্লাহ বলেছে আকাশ নাকি সুরক্ষিত ছাদ,
তা বাবা, এই ছাদে যাওয়ার কোনো সিঁড়ির সন্ধান কোরআনে আছে কি? হা হা হা। চুপ করে থাকতে পারলে বেশ হতো, কিন্তু লোকটির মাত্রাতিরিক্ত বাড়াবাড়িতে সাজিদ মুখ খুলতে বাধ্য হলো। সে বলল, স্যার, আপনার সেই ব্লগার রবিজিৎ আর আপনার প্রথম ভুল হচ্ছে, আকাশ নিয়ে আপনাদের দুজনের ধারণা মোটেও পরিষ্কার নয়। ও তাই নাকি? তা আকাশ নিয়ে পরিষ্কার ধারণাটি কি বলো শুনি? অবজ্ঞা ভরে লোকটির প্রশ্ন। সাজিদ বলল, স্যার, আকাশ নিয়ে ইংরেজি অক্সফোর্ড ডিকশনারিতে বলা আছে, দ্য রিজিয়ন অব দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস সিন ফ্রম দ্য আর্থ। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের এবং বায়ুমণ্ডলের বাইরে যা কিছু দেখা যায় সেটাই আকাশ। আকাশ নিয়ে আরও পরিষ্কার বলা আছে উইকিপিডিয়াতে। যদিও উইকিপিডিয়ার তথ্য মূল সোর্স নয়, আপনি নেট ঘেঁটে মুক্তমনা ব্লগ অবধি যেতে পেরেছেন, আরেকটু এগিয়ে উইকিপিডিয়া অবধি গেলেই তো পারতেন। যাই হোক, আকাশ নিয়ে উইকিপিডিয়াতে বলা আছে, দ্য স্কাই অর দ্য সেলেস্টিয়াল ডোম ইজ এভরিথিং দ্যাট লাইজ অ্যাবভ দ্য সারফেস অব দ্য আর্থ, ইনক্লুডিং দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস। অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে তার সবই আকাশের অন্তর্গত। এর মধ্যে বায়ুমণ্ডল এবং তার বাইরের সব কিছু আকাশের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে আকাশের সাধারণ ধারণা। এখন আপনার সেই আয়াতে ফিরে আসি। আপনি কোরআন থেকে উল্লেখ করেছেন, আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা আমাদের নির্দেশনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। আপনি বলেছেন আকাশ কিভাবে ছাদ হয়, তাই না? স্যার, বিংশ শতাব্দীতে বসে বিজ্ঞান জানা কিছু লোক যদি এরকম প্রশ্ন করে, তাহলে আমাদের উচিত বিজ্ঞান চর্চা বাদ দিয়ে গুহার জীবনযাপনে ফিরে যাওয়া। হোয়াট ডু ইউ মিন? বলছি স্যার, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় বিজ্ঞানীরা পৃথিবীর উপরিভাগে যে বায়ুমণ্ডল আছে তাতে কিছু স্তরের সন্ধান পেয়েছেন। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল এসব পুরো স্তর দ্বারা গঠিত। এই স্তরগুলো হচ্ছে: 1. ট্রপোস্ফিয়ার, 2. স্ট্র্যাটোস্ফিয়ার, 3. মেসোস্ফিয়ার, 4. থার্মোস্ফিয়ার, 5. এক্সোস্ফিয়ার। এই প্রত্যেকটি স্তরের আলাদা আলাদা কাজ রয়েছে। আপনি কি জানেন, বিজ্ঞানী স্যার ভ্যান অ্যালেন প্রমাণ করে দিয়েছেন আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের চারদিকে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের পৃথিবীর চারদিকে একটি বেল্টের মতো বলয় সৃষ্টি করে রেখেছে। বিজ্ঞানী স্যার ভ্যান অ্যালেনের নামে এই জিনিসটার নাম রাখা হয় ভ্যান অ্যালেন বেল্ট। এই বেল্ট চারপাশে ঘিরে রেখেছে আমাদের বায়ুমণ্ডলকে। আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরের মধ্যে আছে এক জাদুকরী উপস্তর। এই উপস্তরের নাম হলো ওজোন স্তর। এই ওজোন স্তরের কাজের কথায় পরে আসছি, আগে একটু সূর্যের কথা বলি। সূর্যের প্রতি সেকেন্ডে যে বিস্ফোরণগুলো হয় তা আমাদের চিন্তা ও কল্পনার বাহিরে। এই বিস্ফোরণগুলোর ক্ষুদ্র একটি বিস্ফোরণের তেজস্ক্রিয়তা এমন যে তা জাপানের হিরোশিমায় যে অ্যাটমিক বোমা ফেলা হয়েছিল সেরকম 10,000 বিলিয়ন অ্যাটমিক বোমার সমান। কিন্তু চিন্তা করুন স্যার, সেই বিস্ফোরণগুলোর একটু আজ যদি পৃথিবীতে লাগে, পৃথিবীর কী অবস্থা হতে পারে? এখানেই শেষ নয়, মহাকাশে প্রতি সেকেন্ডে নিক্ষিপ্ত হয় মারাত্মক তেজস্ক্রিয় উল্কাপিণ্ড। এগুলোর একটি আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাবে পৃথিবী। আপনি জানেন আমাদের এই পৃথিবীকে এরকম বিপদের হাত থেকে কোন জিনিসটা রক্ষা করে? সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে বলতে হয় ওজোন স্তর। শুধু তাই নয়, সূর্য থেকে যে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি আর গামা রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে, সেগুলো যদি পৃথিবীতে প্রবেশ করতে পারত তাহলে পৃথিবীতে কোনো প্রাণীই বেঁচে থাকতে পারত না। এই অতিবেগুনি রশ্মির ফলে মানুষের শরীরে দেখা দিত চর্ম ক্যান্সার। উদ্ভিদের সালো সংশ্লেষণ প্রক্রিয়া হতো না। আপনি জানেন সূর্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা এসব ক্ষতিকর জিনিসকে কোন জিনিসটা আটকে দেয় বা পৃথিবীতে ঢুকতে দেয় না? সেটা হলো বায়ুমণ্ডলের ওজোন স্তর। এই ওজোন স্তর এসব ক্ষতিকর উপাদানকে স্ক্যানিং করে পৃথিবীতে প্রবেশে বাধা দেয়। মজার ব্যাপার কি জানেন, এই ওজোন স্তর সূর্য থেকে আসা কেবল সেসব উপাদানকেই পৃথিবীতে প্রবেশ করতে দেয় যেগুলো পৃথিবীতে প্রাণের জন্য সহায়ক, যেমন বেতার তরঙ্গ আর সূর্যের অতিবেগুনি রশ্মি। এখানেই শেষ নয়,
পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় যে তাপমাত্রা সৃষ্টি হয় তার সবটাই যদি মহাকাশে বিলীন হয়ে যেত, তাহলে রাতের বেলা পুরো পৃথিবী ঠান্ডা বরফে পরিণত হয়ে যেত। মানুষ আর উদ্ভিদ বাঁচতেই পারত না। কিন্তু ওজোন স্তর সব কার্বন ডাই অক্সাইডকে মহাকাশে ফিরে যেতে দেয় না। কিছু কার্বন ডাই অক্সাইডকে সে ধরে রাখে, যাতে পৃথিবীর তাপ হারিয়ে একেবারে ঠান্ডা বরফে শীতল না হয়ে পড়ে। স্যার, বায়ুমণ্ডলের ওজোন স্তরের এই যে ফর্মুলা কাজ, এটা কি আমাদের পৃথিবীকে সূর্যের বিস্ফোরিত গ্যাস, সূর্যের অতিবেগুনি রশ্মি, মহাকাশীয় উল্কাপিণ্ড থেকে ছাদের মতো রক্ষা করছে না? আপনার বাসায় বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না আপনার বাসার ছাদের জন্য। বিভিন্ন দুর্যোগে আপনার বাসার ছাদ যেমন আপনাকে রক্ষা করছে, ঠিক সেভাবে বায়ুমণ্ডলের এই ওজোন স্তর কি আমাদের পৃথিবীকে রক্ষা করছে না? আমরা আকাশের সংজ্ঞা থেকে জানতে পারলাম যে পৃথিবী পৃষ্ঠ হতে উপরের সব কিছুই আকাশের মধ্যে পড়ে। বায়ুমণ্ডলও তো তাহলে আকাশের মধ্যে পড়ে, এবং আকাশের সংজ্ঞায় বায়ুমণ্ডলের কথা আলাদা করেই বলা আছে। তাহলে বায়ুমণ্ডলের এই যে আশ্চর্য রকম প্রোটেক্টিং পাওয়ার, এটার উল্লেখ করে যদি আল্লাহ তাআলা বলেন, আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা আমাদের নির্দেশনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে, তাহলে স্যার ভুলটা কোথায় বলেছে? বিজ্ঞান তো নিজেই বলেছে বায়ুমণ্ডল, স্পেশালি বায়ুমণ্ডলের ওজোন স্তর একটি ছাদের ন্যায় পৃথিবীকে রক্ষা করছে। তাহলে আল্লাহ তাআলাও যদি একই কথাই বলেন, তাহলে সেটা অবৈজ্ঞানিক হবে কেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার সেই রবজিৎ রায় বিজ্ঞান কম বোঝেন সম্ভবত। ওনাদের কাজই হলো সুস্পষ্ট প্রমাণ থাকার পরও মন গড়া কথা লিখে কোরআনের ভুল ধরা। কথাগুলো বলে সাজিদ থামল। পুরো ক্লাসে সে এতক্ষণ ধরে একটা লেকচার দিয়ে গেল বলে মনে হচ্ছে। তাকে আইনস্টাইন বলায় যারা খলখল করে হাসতো, তাদের চেহারাগুলো হয়েছে দেখার মতো। মফিজুর রহমান স্যার কিছুই বললেন না। সি ইউ নেক্সট বলে ক্লাস থেকে বেরিয়ে গেলেন সেদিন। এতটুকুই ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের 14 নম্বর পর্বে। পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এবং পরবর্তী পর্ব দেখার জন্য গল্পক্ষয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।